হবে কিনা জানি না, মনে হয় না। এই ওয়াল থেকে ধরলে একটা কর্নার ধরে একটা স্পেস তৈরি করে একটি অসাধারণ নাটক, এদের শ্রদ্ধেয় আলী জাকের বারবার এই রেফারেন্সটা তিনি দিয়েছেন। অসাধারণ তিনি একটি নাটক নির্মাণ করলেন। আমাদের নাট্য চর্চার ইতিহাসে তিনি এক মহা উপকার। আমার ওই সময় 70-এর দশকের সবসময়, সেখানে বয়স আমার কম, ইউনিভার্সিটিতে পড়ি, আমি 75-এর শুরুর দিকে ভর্তি হই, বঙ্গবন্ধুকে হারালাম, এমনিতে তো প্রচণ্ড একটা কষ্ট ভেতরে। এদিকে নাটকের যে জার্নিটা চলেছে সেখানে দেখেছি যে একেবারে দুজন মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে তারা সাহসের সাথে অনেক ইন্টারভিউতে তারা কথা বলছেন, একজন আফরুর রহমান, একজন জনাব আলী জাকের। তো এই দুজনের প্রতি আমার তো অন্যরকম ভালোবাসা তৈরি হয়ে যায়। এবং সেই নাটক দেখার পর আপনার ভাই আজ অবধি আপনার সব শুনেছেন, একটা ছোট্ট ডকুমেন্টারিতে সেটা আমরা দেখেছি যে তার একজন তার যে উচ্চতা, আমি সারা বিশ্বের নাট্যচর্চার মানে প্রতি 3 মাসে আমি একটা রিভিউ করার চেষ্টা করি, যে কোনো বড় একটা ফেস্টিভ্যালে যাই, এবং সেইখানে থেকে আমি বলছি যাদের একটা অসাধারণ উচ্চতায় তিনি আছেন, নিয়ে গেছেন নাটককে। শুধু তাই নয়, বাংলাদেশের নাটককেও তিনি অনেক মণ্ডিত করেছেন, মহিমান্বিত করেছেন। আমরা গর্বিত আতা ভাইকে নিয়ে। আমরা লোকনাট্য দলের একটি পদক চালু করেছি। তখন বিরোধী দলের নেত্রী প্রথম যে পদকটি আমরা দেই, স্বর্ণপদক, জনাব আতাউর রহমান এবং অধ্যাপক কবি চৌধুরী, আমাদের প্রিয় নেত্রী, সেই পদকটি তাদেরকে তুলে দেন। এবং তারপরে আমরা বাংলাদেশের যে কথাটি বলতে চাই, যে যারা বরেণ্য, যারা অবদান রেখেছেন বিশেষ করে নাটকের ক্ষেত্রে, প্রত্যেককেই আমরা এই লোকনাট্য দলের পক্ষ থেকে সম্মানিত করেছি। যে যেভাবেই দেখুক না কেন, আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। তিনি যেভাবে দেশটাকে দেখেছেন, যেভাবে তিনি একটা সংস্কৃতির চর্চাকে তিনি যেভাবে নন্দিত মহিমান্বিত করেছেন, সেইভাবে দেখার আমরা চেষ্টা করেছি। দুটি জিনিস না ঘটতে পারে বাংলাদেশের নাটক কিন্তু বিপদে পড়ে যেত। একটা হলো অ্যামিউজমেন্ট ট্যাক্স আর কি,